তো বস আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো বাংলা কাজের একটা টিজার এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা ডিয়ার মা এই ছবির ট্রেলারটা নিয়ে। কয়েকদিন আগে ছবির টিজার এসেছিলো এবং টিজারটা বেশ ভালো বানিয়েছিল। এই ছবির যে ছবির টিমটা এতটা ভালো যে এই টিমের জন্য আমি ছবিটা দেখে নেবো। আমি কাস্টদের কথা বলছি না। এই ছবির মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে বিক্রম ঘোষ। ছবির যে সিনেমাটোগ্রাফার সেটা হচ্ছে অভিক মুখোপাধ্যায় এবং তার কাজ এত কম দেখা যায়, দারুণ, মানে আমি তার ফ্যান। ছবির এডিটর হচ্ছে অর্ককমল মৈত্র। তো এই যে টিমটা সেটা ব্যাপক এবং ছবির ডিরেক্টর টনিদা, মানে হচ্ছে আমাদের অনিরুদ্ধ রয় চৌধুরী। তো এখানে যে গল্পটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, জয়া হাসানের যে ক্যারেক্টারটা, সে এই বাচ্চা মেয়েটিকে ভীষণ ভালোবাসে, তাকে নিজের মেয়ের মতোই দেখে, কিন্তু বাচ্চা মেয়েটি একে কখনো নিজের মায়ের জায়গায় বসাতে পারেনি। চন্দন রায় সান্যাল, তার যে ফার্স্ট ওয়াইফ ছিল, সে তাকেই নিজের মা ভাবে এবং সেই মায়ের খোঁজ করতে থাকে। সাডেনলি এই বাচ্চাটা মিসিং হয়, ইনভেস্টিগেশন শুরু হয় এবং সেখানে অনেক অজানা তথ্য উঠে আসে এবং জয়া হাসান সে কি সম্পূর্ণ সত্যি বলছে, কেন এই মা এবং মেয়ের দূরত্ব। দেখার ছবিটা 18 তারিখ রিলিজ হোক, ছবিটা কেমন হয়েছে। এবার এই ট্রেলারটায় যেরকম মা এবং মেয়ের কেমিস্ট্রি দেখিয়েছে, যেরকম বন্ডিং দেখিয়েছে এবং মিউজিকের থ্রু, সেটা আমার খুব ভালো লেগেছে। দেখুন, ছবির কাস্ট তো ভালোই, ঋতিমান চ্যাটার্জি হোক, শাশ্বত চট্টোপাধ্যায় হোক, চন্দন রায় সান্যাল হোক বা জয়া হাসান বা ওই ছোটো বাচ্চাটি, দারুণ, প্রত্যেকে দারুণ। জয়া হাসানের প্রত্যেকটা জায়গা এত সুন্দর, খুব খুব ভালো, এবং বাচ্চা মেয়েটির পারফরমেন্স সেটার প্রশংসা করতেই হবে। আর দেখো মিউজিকটাকে যেরকমভাবে ট্রিট করেছে, শেষে যেরকমভাবে গানটা খোলে, চন্দন রায় সান্যাল খুব ভালো একজন অ্যাক্টর, তার সাথে জয়া হাসানের শুরুর দিকের যে কেমিস্ট্রিটা বা ওই শর্টসের কথা বলছি যেখানে ওর স্টিলগুলো তুলেছে, ট্রেলারের মাঝখানে কি অদ্ভুতভাবে ওগুলো জেল হয়েছে, এত সুন্দর লাগে দেখতে। আমি অভিক মুখোপাধ্যায়ের লাস্ট ছবি দেখেছিলাম সম্ভবত আই ওয়ান্ট টু টক, সুজিত সরকারের। সেখানে একটা শর্ট ছিল, অভিষেক বচ্চনের পেটটা কাটা, বাচ্চা মেয়েটা দেখবে, ঘর থেকে বেরিয়ে যাবে এবং গিয়ে মাকে ঝাড়বে, সাউন্ড শোনা যায় না, ওয়ান টেক। ওই শটটার যে কম্পোজিশন, যে ওর যেই ব্যথাটা হিল হচ্ছে, মানে অভাবনীয়, দারুণ। তো আমি সেরকম কিছু ট্রিটমেন্ট দেখতে চাই তার সিনেমাটোগ্রাফিতে। এবং এই ট্রেলারটা যেরকমভাবে যায়, এত বড় একটা ট্রেলার, এর যে কোর কনফ্লিক্টটা, যে স্টেটমেন্টটা, সেটা থেকে কিন্তু কোনো জায়গায় সরে না, ঠিক আছে। খুব খুব ভালো। খালি ট্রেলারটা তারা আরেকটু ছোট করতে পারতো, কারণ তারা এত কিছু রিভিল করতে চেয়েছে। যদিও আমার মনে হয় না যে সবটা রিভিল হয়েছে, তার কারণ অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি, ডেফিনেটলি গল্প চরিত্রায়নে তারা অনেক কিছু লুকিয়ে রেখেছে, ঠিক আছে। দেখার ছবিটা কেমন হয়। আমি ছবিটার জন্য খুব এক্সাইটেড। ট্রেলারটা খুব ভালো ট্রেলার, একটা ভালো মিউজিক, ভালো টিম, আশা করি ছবিটা খুব ভালো হবে। এরপর যদি আমরা কথা বলি গানে গানে ফ্রম ধূমকেতু, এই গানটার টিজার ড্রপ করা হয়েছে এবং এই গানটা গেয়েছে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, আর গানের মিউজিক করেছে অনুপম রয়। তো এই যে টিম, আবার টিম, এই যে টিম, এটার জন্যই অডিয়েন্স গানটা শুনে নেবে। এবং আমি যেটা ধূমকেতুর ক্ষেত্রে বারংবার বলছি, ধূমকেতুর ক্ষেত্রে কিন্তু এটা মনে হচ্ছে না যে এই ছবিটা 9-10 বছর আগের ছবি। এই যে গানটা, মানে গানেরও তো একটা এখন টাইম স্প্যান হয়, একটা আয়ু হয়, সেটা না 2-3 বছর হয়ে গেলে আমাদের মানে একটু পুরনো গান। এবার এই ছবিটা লুক অ্যান্ড ফিলে সেটা ধরা পড়ছে না। ইভেন এখানে দেব শুভশ্রীকে দেখলেও কিন্তু আমাদের মনে হয় না যে আগের টিজারটা তো খুব ফাস্ট পেস ছিল, এখানে তো গান মোমেন্টস ধরে ধরে যাচ্ছে, এখানে শর্টস রেখে দেওয়া, কিন্তু কোথাও একটা এদের কি পুরনো লাগছে মনে হবে না। যেরকম শর্টস, যেরকম কালার, যেরকম ভিজুয়ালস এবং গান যেরকম, আপনাদের কিন্তু মনে হবে না যেটা 9-10 বছর আগের কাজ। দেব এবং শুভশ্রীর কেমিস্ট্রি বারংবার ভালো ছিল, এখানেও সেটা ভালো ওয়ার্ক করছে। এবার যতটা টিজারটা ইন্টেন্স ছিল, ছবিটা বোধহয় অতটা ইন্টেন্স নয়। ছবির মধ্যে এই যে ফাঙ্কি বিষয়টা, যে রোম্যান্টিক ট্র্যাক, সেগুলো আমার মনে হয় অনেকটা বড় স্পেস পাবে। আর গানটা শুনতে ডেফিনেটলি ভালো লাগছে। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, দেখার তাদের পুরো ভার্সনটা কেমন হয়। অনুপম রায়ের এতদিন আগের গান, তখন অনুপম রায়ের গান আমাদের সবে সবে নতুন, খুব ভালো লাগছে। দেখার কেমন হয় ছবির গানটা, আশা করছি গানটা খুব ভালো হবে। টিজারটা খুব মিষ্টি, খুব সুন্দর। এবং দেবের দেখুন, একদিকে প্রজাপতি 2 এর মানে শ্যুট শুরু হয়েছে, তার দুর্গাপুজোর সময় রঘু ডাকাত আসবে, তার কাজ শেষ হয়েছে, আর এদিকে তার আরেকটা ছবির প্রমোশন ফুল দমে স্টার্ট হয়ে গেছে। তো এবছরও দেবের এবং তার প্রত্যেকটা ছবি আশা করছি বক্স অফিসে খুব সাকসেসফুল হবে। এই টিজারটা সত্যি, গানের টিজারটা মিষ্টি, ভালো লাগছে, গানটা আশা করছি খুব ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা আপকামিং দুটো কাজের টিজার এবং ট্রেলার নিয়ে কথা বললাম। তোমরা যারা শুনেছো দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।